আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো দারুণ একটি নাস্তার রেসিপি। এই ইফতারে নতুন কিছু খেতে ইচ্ছা করলে চটজলদি বানিয়ে নিতে পারো এই নাস্তাটা। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো এতটাই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এটা মাত্র বেগুন দিয়ে তৈরি করে নিতে পারবেন। বেগুনের একটি ইউনিক রেসিপি আর খেতে এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো আমি এখানে একটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, তোমরা যে রকম হোক বেগুন নিয়ে নিতে পারো। এখানে এবার বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও স্লাইস করে নিতে পারো, আবার ছুরি বা বটির সাহায্যেও স্লাইস করে নিতে পারো। এবার দেখো এখানে আমি অল্প একটু পানি নিয়ে বেগুনটা লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে বেগুনগুলো অনেকটা নরম হয়ে যাবে, নাস্তাগুলো বানাতে সুবিধে হবে, আর দ্বিতীয় স্বাদেও খুব সুন্দর খেতে লাগবে, আর বেগুনগুলো ফোল্ড করার সময় খুব সুবিধে হবে। তাই এইভাবে করে 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে ততক্ষণ পুরটা রেডি করে নেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি বোনলেস চিকেন ইউজ করছি। এখানে আমি কয়েকটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, তবে চিকেনের বদলে তোমরা চাইলে এখানে গরুর মাংস বা খাসির মাংস দিয়েও বানিয়ে নিতে পারো। আবার চাইলে তোমরা যদি ভেজ বানাতে চাও তাহলে আলু সিদ্ধ আর কিছুটা পনির গ্রেট করে দিয়ে দিতে পারো, সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখানে গরম মশলার বদলে তোমরা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর 1/4 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। এবার এখানে দেখো সবশেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে টমেটো কেচাপটা, তাই এখানে টমেটো কেচাপটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এখানে ঝালের জন্য আমি ইউজ করেছি কাঁচা লঙ্কা কিছুটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো, তবে আমি বেশি ঝাল ইউজ করলাম না, যেহেতু ছোটো বাচ্চাও খাবে, তাই এখানে আমি ঝালটা একটু কম ব্যবহার করেছি। তোমরা চাইলে স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে নিতে পারো। এবার দেখো এখানে সব কিছু দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে মিহি করে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এখানে আবারও বলে রাখি, তোমরা যদি ভেজভাবে বানাতে চাও তাহলে আলু সিদ্ধ করে গ্রেট করে আর তার মধ্যে পানির দিয়েও বানিয়ে নিতে পারো। আবার চাইলে এখানে তোমরা চিজও ব্যবহার করতে পারো। এবার দেখো এটা মিক্সি জারে দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে দেখো আমার একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছো এখনও লাইক করতে পারোনি বা লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার অনেক মূল্য। তোমাদের কাছে হয়তো কোনো মূল্য নাই, তবে আমার কাছে অনেকটাই মূল্য। প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে সাইডে রেখে দেবো। অন্যদিকে দেখো বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। এবার পানিগুলো খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে। তবে তোমরা চাইলে এখানে টিস্যু পেপার দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারো পানি, তবে আমি এইভাবেই করে নিয়েছি। এবার দেখো বেগুনগুলো যে একটা একটা করে নিয়ে নেব এই রকম করে। এবার বেগুনটাকে এইভাবে রেখে দেব, আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিছুটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে করে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। তবে তোমরা চাইলে এখানে চামচের ব্যবহারও করতে পারো, তবে চেষ্টা করবে হাতের সাহায্যে করার। আর বলে রাখি, বেগুনগুলো একটু পাতলা পাতলা করে স্লাইস করার চেষ্টা করবে, তাহলে কি শেপ দিতেও সুবিধে হয়, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর দ্বিতীয়, হাতের সাহায্যে এইভাবে করে দিলে পুরগুলো সমানভাবে থাকে, তাহলে আর ভাঁজ দিতে বা শেপ দিতে অসুবিধা হয় না। এভাবে করে সমান করে দিয়ে দিতে হবে, আর দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এইভাবে করে রোল করে নিতে হবে। দেখো এখানে আমার একটা তৈরি হয়ে গেল। সেম প্রসেসটি ফলো করে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দেখো এখানে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখো এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এটা আবার সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নেব একটি ডিম। এখানে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে তোমরা চাইলে এখানে ডিমের বদলে যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে কর্নফ্লাওয়ারটাই ইউজ করতে পারো। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিতে হবে সেম প্রসেসটি ফলো করে। এবার দেখো ডিমটা খুব ভালোভাবে মিক্স করে ফাটিয়ে নিতে হবে। এখানে ডিমটা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এবার দেখো যে নাস্তাগুলো বা বেগুনের পুর ভরা রেখে দিয়েছিলাম সেটা একটা করে নিয়ে নেব এইভাবে, আর ডিমের মধ্যে কোট করে নেব। আর সাইডে দেখো আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস বলতে আমি বাড়িতেই পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউরুটির ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে বাজারের কেনা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এভাবে করে ডিপ করে নিতে হবে আর ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একদম আলতো হাতে এই কাজটা করতে হবে, একদম টিপে টিপে করা যাবে না, তাহলে দেখবে পুরগুলো ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে। তাই এইভাবে করে আলতো হাতে লাগিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বসগুলো। দেখো এখানে আমার একটা তৈরি হয়ে গেল। দেখেছো তো কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, আর বানানো কতটা সহজ আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। এইভাবে করে সবগুলো রেডি করে নেব। দেখো এখানে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে আরও বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো এয়ারটাইট কন্টেনারে 7 থেকে 8 দিন পর্যন্ত। যখন ইচ্ছা তখন বার করে ডিপ ফ্রাই করে খেয়ে নিতে পারো, আবার চাইলে এয়ার ফ্রাইও করে নিতে পারো যারা তেল ছাড়া খেতে পছন্দ করো। চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে এইভাবে করে দিয়ে দেব সবগুলো বেগুনের রোল। তেলটা হাই হিটে প্রথমে গরম করে নিতে হবে। হাই হিটে গরম হয়ে আসলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে সবগুলো নাস্তাগুলো আমি এপিট ওপিট লাল করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, নাহলে ওপর থেকে তো কালার চলে আসবে আর ভিতর থেকে চিকেনের পুরটা কাঁচা রয়ে যাবে, যেটা একদমই খেতে ভালো লাগবে না। দেখো এইভাবে করে আমি লাল লাল করে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে দেখো আমি কয়েকটা দিয়ে দিয়েছি আর কত সুন্দর কালার এসে গেছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি তেল থেকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কয়েকটা, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা লোভনীয় আর কতটা সহজভাবে কত সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি হয়ে গেল একদম নতুন পদ্ধতিতে। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। এই পর্যন্ত যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আরও নিত্য নতুন রেসিপি আপডেট হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। দেখো একটা কেটে দেখিয়েও দিচ্ছি যে ভিতর থেকে কতটা লোভনীয় হয়েছে। কোনো কিছুই লাগবে না, এমনিই খেয়ে নিতে পারবেন। আল্লাহ।